পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী লোহাগাড়া ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন বনাম লোহাগাড়া ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শৈল্পিক ক্রীড়া নৈপুণ্যের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুরুর 7 মিনিটের মাথায় গোলপোস্টের জটলার মধ্যেই ব্রাদার্স ইউনিয়নের 10 নং জার্সিধারী খেলোয়াড় আনন্দর পা থেকে কাঙ্ক্ষিত ও একমাত্র গোলটি আসে। খেলা শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের একমাত্র জয়সূচক গোলের নায়ক আনন্দ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপন, সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল আলম চটন, কামাল উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুল মাহবুদ, তহিদুল আলম, মোজাম্মেল হক চৌধুরী, পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন সহ আরো অনেকে। আমার সাথেও দীর্ঘদিন কারাবরণ করেছেন, আমার সাথে একই রুমে থেকেছেন। আপনাদের সকলের প্রিয়, যিনি মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামে নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি মহানগরের সাথে সহযোগিতা করে কাজ করেছেন। আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব এনামুল হক এনাম। অতিথি হিসেবে আমাদের প্রিয় নেতা আসলাম ভাই এসেছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা অতি কষ্ট করে গত 1 মাস ধরে এই খেলাকে প্রচার করার জন্য আপনারা যে সহযোগিতা করেছেন।